হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে আমি হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গাঁদা গাছগুলো কত সুন্দর হেলদি, এবং এই গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হেলদি। এই গাছটির নাম হলো ড্যান্থাস। খুবই সুন্দর ঝাঁকড়া হয়েছে। দেখো ড্যান্থাস গাছগুলো দেখে মনে হবে বেশ কয়েকটি গাছ, কিন্তু আসলে এগুলো একটি একটি গাছ। হ্যাঁ, গাঁদা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, ঝাঁকড়া হয়েছে, এবং গাছগুলোর বয়স 20 দিন হয়েছে, এবং গাছগুলো কতটা হেলদি। গাছের পাতাগুলো দেখো কত মোটা মোটা এবং কত ঝাঁকড়া হয়েছে, এবং কলিও চলে এসছে। হ্যাঁ, কত সুন্দর গাছগুলো হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও পারো এরকম ভাবো গাছগুলোকে হেলদি এবং ঝাঁকড়া করতে। এর জন্য একটি নিনজা টেকনিক তোমাদেরকে ব্যবহার করতে হবে। তোমরা অনেকেই জানো, আমরা যখন ছোটোবেলায় আমরা ছোটোবেলায় ছোটো ছিলাম, তখন আমার বাবা মারা আমাদেরকে জোর করে একটি ড্রিঙ্কস খাওয়াতো। সেটি হলো কি জানো? হ্যাঁ, তোমরা অনেকেই জানো, কিন্তু হয়তো তোমাদের মনে পড়ছে না। সেটি হলো হরলিক্স। তাই কী জন্য আমাদের বাবা মা এই হরলিক্স খেতে দিত? যাতে আমরা দ্রুত বেড়ে উঠি এবং আমাদের জ্ঞান বুদ্ধি যাতে বিকাশ পায়। ঠিক গাছকেও আমরা এবার হরলিক্স খাওয়াবো, যাতে গাছগুলো ঠিক বড় হয়ে ওঠে এবং ঝাঁকড়া হয় এবং সুন্দর ফুল দেয়। এজন্য আমরাও গাছকে হরলিক্স খাওয়াবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ ইতিপূর্বেও আমি একবার হরলিক্স খাইয়েছি। এবার নিয়ে 3বার খাওয়ানো হচ্ছে। সপ্তাহে একবার করে আমি এই হরলিক্স, গাছের হরলিক্স গাছকে দেওয়া হয়, যাতে গাছগুলো পুরোপুরি দমে বেড়ে উঠতে পারে এবং ভালো ফুল দেয়। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আমরা গাছকেও হরলিক্স খাওয়াবো, যাতে গাছগুলো দ্রুত বেড়ে ওঠে। দেখুন, এটি হলো একটি স্যালোসিয়া, সুন্দর কালারের একটি ফুল, হালকা অরেঞ্জ ও গাঁদা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এবং গাছগুলোর বয়স আনুমানিক 20 দিন হয়েছে, এবং দেখতে পাচ্ছেন জিনিয়া ফুল হয়েছে একটি সুন্দর। হ্যাঁ, তবে জিনিয়া গাছগুলো খুব একটা ভালো হয়নি। সাধারণত এখন গাঁদা গাছ, ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং হচ্ছে কসমস, তারপরে ড্যান্থাস, এগুলো সুন্দর বেড়ে উঠছে, এবং এগুলো গাছগুলোকে প্রপার সানলাইটে দেওয়া হয়েছে। এজন্য গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে, এবং গাছগুলো দেখে মনে হবে যে গাছগুলোর অনেক দিন হয়েছে লাগানো, কিন্তু না বন্ধুরা, এই গাছগুলো লাগানো 20 দিন হয়েছে। আমি তো তোমাদের প্রতিটা ভিডিওতে প্রত্যেক গাছের বেড়ে ওঠার প্রত্যেকটা ধাপে ধাপে আমি ভিডিও নিয়ে আসছি। তোমরা আমাকে উৎসাহ দিবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারি, এবং গাছ বৃদ্ধি করার জন্য নতুন নতুন টপিক নিয়ে আসতে পারি। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু গাছের নতুন টপিক হলো গাছের হরলিক্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাছের হরলিক্স। হ্যাঁ, গাছের হরলিক্স মানে এটি একটি হরলিক্সের মতনই একটি ড্রিঙ্কস, যা গাছরা গ্রহণ করে থাকে। এগুলো কিন্তু আমরা না, এগুলো আমরা বা মানুষরা এই হরলিক্স বা এই ড্রিঙ্কস খেতে পারবে না। কেবলমাত্র উদ্ভিদ জাতীয় যেই সব গাছ আছে, সেগুলোই এই এই ড্রিঙ্কসটি গ্রহণ করতে পারবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কিন্তু এই ড্রিঙ্কসটি বা এই এই যে এই ড্রিঙ্কসটি কিন্তু আমরা প্রতিদিন উদ্ভিদকে দিতে পারবো না। এতে উদ্ভিদ বেশি প্রোটিন পেয়ে যাবে, অনেক সময় বেশি প্রোটিনেও কিন্তু উদ্ভিদ মারা যেতে পারে। এই জন্য আমাদেরকে নির্দিষ্ট একটি দিন পর পর এই ড্রিঙ্কসটি দিতে হবে। এই ড্রিঙ্কসটি দিতে হবে মিনিমাম 7 দিন পর পর এই ড্রিঙ্কসটি দিতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়া যাতে অবশ্যই শুকনো থাকে। কেননা গাছের গোড়া যদি শুকনো না থাকে, তাহলে কিন্তু এই ড্রিঙ্কসটি তার কার্যকারিতা ভালো পাওয়া যাবে না। এজন্য গাছের গোড়াকে অবশ্যই শুকিয়ে নিতে হবে। শুকানো বলতে গেলে যেদিন ড্রিঙ্কসটি দেবেন, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি একটি চন্দন গাছ, এটি একটি সাদা চন্দন গাছ। গাছটি অনেকই ঝাঁকড়া।
হ্যাঁ বন্ধুরা, তাই বলছি, আবারও বলতে চাচ্ছি যে অবশ্যই গাছের গোড়াকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়া বলতে গেলে যে প্রথমে আমাদেরকে 2-3 দিন আগে থেকে জল দেওয়া যাবে না গাছের গোড়ায়, যাতে গাছের গোড়াটা শুকনো থাকে। হ্যাঁ, সবশেষে বলতে চাই, আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকে আমরা দেখিয়ে দিব যে এই গাছের উদ্ভিদের জন্য যে ড্রিঙ্কসটি আমরা তৈরি করব এটি কীভাবে তৈরি করতে হবে। এক কথায় গাছের হরলিক্স আমরা কীভাবে তৈরি করব। তোমরা দেখতে পারবে বন্ধুরা আমি কীভাবে এই গাছের হরলিক্সগুলো তৈরি করছি, এবং এই হরলিক্স তৈরি করার জন্য আমাদের 3টি জিনিসের প্রয়োজন আছে, তা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদের চারিদিকে ফুল গাছ এবং কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে তোমরা যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো আসলে চিনি না, এগুলো আসলে চিনি না, এগুলো হচ্ছে ইউরিয়া সার। যেমন আমরা হরলিক্সে চিনি দেয় না, সেরকম এটাও একটি গাছের চিনি, মানে ইউরিয়া সার। এই ইউরিয়া সার 20 লিটার পানিতে এই ইউরিয়া সার 20 লিটার পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে মিশানোর পর এই যে আমাদের হরলিক্স, এই যে হরলিক্স মানে খোল পচা। আসলে এই খোলটাকে আমরা 1 লিটার 1.5 লিটার জলের সাথে মিনিমাম 250 গ্রাম খৈলকে আমরা 7 দিন পচিয়ে রেখেছিলাম, এবং পচিয়ে রাখার পর তা আমরা 20 লিটার জলের সাথে আমরা এই খোল পচা মিশ্রণটি ভালো করে মিশিয়ে একটি হরলিক্সের মতো তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম হরলিক্সের মতো। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাদের খাওয়ার হরলিক্স নয়, এগুলো হলো গাছের হরলিক্স, যাতে গাছ এটি খেয়ে অনেক তাড়াতাড়ি বড় হয়। বন্ধুরা, তোমরাও এভাবে প্রতিদিন 7 দিন অন্তর অন্তর তোমরা গাছকে হরলিক্স খাওয়াতে পারো, যাতে গাছগুলো সুন্দর হবে, বড় হবে, ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুল দিবে। বন্ধুরা, তোমরাও চেষ্টা করতে পারো তোমাদের ছাদ বাগানে এবং তোমার উঠানে বা তোমাদের বাড়ির সামনের আঙিনায় বা তোমাদের বাগানে এই টেকনিক ব্যবহার করে তোমরাও গাছকে বৃদ্ধি করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ভরে ভরে প্রত্যেকটা টব ভরে ভরে কিন্তু এই হরলিক্স গাছের হরলিক্স আমি প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ভালো করে মিশিয়ে এগুলো দিচ্ছি, যাতে গাছ এটি গ্রহণ করে দ্রুত বেড়ে ওঠে এবং গাছ যাতে ভালোভাবে ফুল দেয়। এই জন্য গাছকে হরলিক্স গ্রহণ করার জন্য এই দেওয়া হচ্ছে এবং প্রতিটি গাছকে দেওয়া হচ্ছে, যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে। এবং হ্যাঁ, অবশ্যই তোমরা আবার তাড়াতাড়ি গাছকে বৃদ্ধি করার জন্য প্রতিদিন এই সাপ্লিমেন্ট কিন্তু দিও না, তাহলে গাছগুলো কিন্তু মারা যাবে। টাটা বন্ধুরা, বাই বাই।